দেখো বন্ধুরা, একটা মিষ্টিও কিন্তু আমার ফাটে নাই, ভাঙে নাই, কত সুন্দর ফুলেছে। আর এভাবে ছানার মিষ্টি তৈরি করলে খুব সুন্দর ফোলে। আমি কিন্তু কয়েকটা চ্যাপটা করে দিয়েছি, তাই একটু চ্যাপটা দেখা যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা ফলো করে মিষ্টি বানিয়ে দেখতে পারো। দুর্দান্ত হয়েছে খেতে। ছেলে কিন্তু দুইটা খেয়ে নিয়েছে, আর এখন ভাবি যে সব খেয়ে ফেলবে, তাই রিভিউ দিয়ে দিলাম। দারুণ লাগলো খেতে নাকি। কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখে, সুন্দর সুন্দর কমেন্ট করে এবং ভিডিও বানানোর উৎসাহ জাগায়, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অবিরাম অফুরন্ত ভালোবাসা রইল আমার সব বন্ধুদের জন্য। ফেসবুক এবং ইউটিউব অফুরন্ত ভালোবাসা রইল। আর সবাই একটু ভিডিওটা কন্টিনিউ করবে, একটা লাইক দিয়ে দেখে নেবে বন্ধুরা, প্লিজ স্কিপ করবে না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি দেখো ছানা। বাড়ির থেকে মা দুধ পাঠিয়েছিল, সে দুধটা অল্পটা খাওয়ার পরে আর একটু দুধ গেছে ছানা কেটে। তাই ভাবলাম যে ছানাটা কেন ফেলিয়ে দেব, ছানাটা দিয়ে মিষ্টি তৈরি করে নিই। তবে মিষ্টি তৈরি করার জন্য আমি ছানাটা খুব সুন্দর করে এই যে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টি তৈরি করতে চলে যাব। তবে আজকে আমি রসগোল্লা তৈরি করব। আর সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। এখানে নিয়েছি একটা বড় কাপের 1/3 চিনি। চিনিটা এখানে দিয়ে দিলাম। আর রসগোল্লা করার জন্য একদম পাতলা করে শিরা তৈরি করা লাগে। এখন আমি এই মগের 1 মগ জল দিয়ে দেব, যেহেতু 1/3 চিনি আর আরও 3 ভাগ দেব জল। দেখো বন্ধুরা, একদম মগটা ভরে জল নিয়ে নিয়েছি, কাপটা ভরে। এখন আমি এটা জাল করে নেব। যখন চিনিটায় একটা বলক চলে আসবে, তখন কিন্তু নামিয়ে নেব। তার কারণ এই রসগোল্লায় লাগে একদম পাতলা শিরা। এটা কিন্তু প্রথম ধাপের শিরা। দ্বিতীয়বার আবার আমি শিরা করে তারপরে আমি রসগোল্লাটা বানিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি চিনিটা গলে আসা পর্যন্ত। তারপরে আমি ছানাটা দিয়ে তৈরি করে নেব মিষ্টিগুলো। এখানে নিয়েছি এলাচের ভিতরে যে দানা আছে সেটা। এটা আমি একটু গুঁড়া করে এই ছানার ভিতরে মিষ্টি তৈরি করাই দিয়ে দেব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে সামান্য একটু চিনি নিয়ে নেব। দেখো, এই যে অল্প একটু চিনি আর ওই দানা কটা নিয়ে নিয়েছি, এটা একটু পাটায় বেটে গুঁড়া করে নেব। দেখো, গুঁড়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা এখন আমি তুলে নেব। এদিকে আমি এখন ছানাটা খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। প্রথমে একটু গুঁড়ো করে নেব, তারপরে আমি হাতের তাড়া দিয়ে সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, ছানাটা কিন্তু আমি জলটা কিন্তু পুরোটা করে নিই নাই, একদম শুকিয়ে নিই নাই। এখানে দেখো, এই যে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর ছানাটায় হালকা একটু জল জল আছে, না থাকলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। দেখো, শিরাটা কিন্তু একদম ফুটে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আমি জালটা অফ করে নেব, কারণ যেহেতু রসগোল্লা, এতে লাগবে পাতলা শিরা। এদিকে দেখো, ছানাটা কিন্তু আমি হাত দিয়ে মেখে নিয়েছি। আর বেশিরভাগ কিন্তু অফ ক্যামেরায় করেছি বন্ধুরা, একদম হয়ে গেছে। যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরি আর এক হাত দিয়ে মাখামাখি করি। আর আমার থেকে আমার যত দিদি ভাইরা আছে, যত বন্ধুরা আছে, সবাই কিন্তু খুব সুন্দর করে মিষ্টি বানাতে পারে। আমি মাঝে মাঝে বানাই, একা একা খাই, ভাবলাম এ তারিখ তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন আমি এখানে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। ময়দা থাকলে ময়দা দিলেও হবে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া দুধ। দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে। এখন কিন্তু আমি গোলমরিচ আর চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পুরোটা কিন্তু আমি একদম তৈরি করে নিয়েছি, আর আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি গোল গোল করে বানিয়ে নেব। এখানে আমি 200 গ্রামের মতো চিনি নিয়েছি। এখন আমি যে পর্যন্ত চিনি নিয়েছি এর 3 ভাগ জল দিয়ে দেব। 1 ভাগ দিয়ে দিচ্ছি, আরও 2, আবারও দিয়ে দিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি। জলটা এখন বলক তুলে নেব, চিনিটা শিরাটা তৈরি করে নেব। শিরাটা একটু জাল দিয়ে নিচ্ছি, নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি একটু একটু লেচি কেটে নেব। লেচি কেটে কিন্তু আমি পুরোটা বানিয়ে নেব। এই যে দেখো, একটু বড় বড় সাইজ দেব। সম্পূর্ণ একইভাবে বানিয়ে নিয়ে আসতেছি, দুইটা দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, সবগুলা কিন্তু বানিয়ে নিয়েছি। আর এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে এই যে গোল গোল করে নিচ্ছি। আর গোল গোল করে কিন্তু আমি একইভাবে সবগুলো বানিয়ে দিচ্ছি। এই যে দেখো কত সুন্দর গোল হয়েছে।
বন্ধুরা সাইজ তোমরা যে যেরকম নাও নিতে পারবে। আমার একটু ঠান্ডা লাগছে তাই গলাটা একটু খারাপ। আর যেভাবে সাইজ আমি একটু বড় করে বানিয়ে নিচ্ছি, যেহেতু আমার বাবু খাবে, বাবু খুব পছন্দ করে, আর ওর জন্যই কিন্তু বানিয়ে নিচ্ছি। আর এভাবে তোমরা একবার রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারো। তবে এখানে দিয়েছি খাঁটি গরুর দুধের ছানা। দেখো বন্ধুরা সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু চিনির শিরাটাও ফুটে আসছে। দেখো বন্ধুরা চিনির শিরাটা কিন্তু একদম ফুটে উঠছে। আর এখানে কিন্তু এখন আমি এই হাই হিটে রেখে, জালটা কিন্তু একদম হাই হিটে আছে, এই অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দেব। এক এক করে সব দিয়ে দেব। একটা দিয়ে একটু ওয়েট করতে হবে, তারপরে আবার দিতে হবে। সবগুলো মিষ্টি কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এক এক করে সব দিয়ে দেব। আর জালটা কিন্তু একদম হাই হিটে আছে। দেখো বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠতেছে একদম। আর জালটা কিন্তু একদম হাই হিটে আছে। বন্ধুরা দেখো মিষ্টিগুলো ফুলে একদম টোল হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। তারপরে আবার ঢাকনাটা উল্টিয়ে তোমাদের দেখাচ্ছি। জালটা কিন্তু হাই হিটেই আছে, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে যে আগে শিরাটা তৈরি করে নিয়েছিলাম, সে শিরাটা একদম ঠান্ডা হয়ে গেছে। 5 মিনিট পরে চলে আসলাম, আবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কত বড় বড় হয়েছে। দেখো বন্ধুরা কতটা ফুলেছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও 5 মিনিট পরে বন্ধুরা চলে আসলাম। আর এইবার কিন্তু ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। দেখো কত বড় হয়েছে। আর আমি কিন্তু একটু চ্যাপটা শেপ দিয়েছি, এই যে দেখো, তাই কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা লাগছে, কিন্তু ফুলেছে, প্রচণ্ড ফুলেছে বন্ধুরা। মিষ্টিগুলো একদম হয়ে গেছে। এখন আমি আগের যে শিরাটা করে রেখেছিলাম আমি সেটাই দিয়ে দিচ্ছি, যাতে ঠান্ডা হয়ে তারপরে কিন্তু ফুলাটা একদম না কমে। সবগুলো একইভাবে দিয়ে দেব। ঠান্ডা শিরার ভিতর দিয়ে দিয়েছি। আর একটা মিষ্টিও কিন্তু ফাটে নাই, ভাঙে নাই, একদম পারফেক্ট হয়েছে। আজকের বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি। আর এভাবে মিষ্টির রেসিপি বানিয়ে নেবে। আর এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বাই বাই।